আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব সেটা হচ্ছে কিভাবে ফাইবারে একটি ডাটা এন্ট্রির গিগ পোস্ট করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা ফাইবার প্রোফাইল। এখানে আমি ডাটা এন্ট্রি দিয়ে যদি সার্চ দিই দেখা যাবে বিভিন্ন টাইপের ডাটা এন্ট্রির বিভিন্ন টাইপের পোস্ট আছে, মানে গিগ আছে, যেখানে গিগ যেরকম ডাটা এন্ট্রি টুল, রিসার্চ, ফাস্ট, বেশ কিছু আছে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করব যে আমরা একটা ডাটা এন্ট্রি রিলেটেড একটা গিগ পোস্ট করব। আমি অলরেডি গিগের ডিটেলস একটা ওয়ার্ড ফাইলে ক্রিয়েট করে রেখেছি। আমরা এটা নিয়ে কাজ করব আর আমরা এটাই বেসিক্যালি সাবমিট করে দেব। ঠিক আছে, তো আমি সরাসরি কথা না বাড়ায় একটা গিগে চলে যাই। প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমি সেলার অ্যাকাউন্টে চলে যাচ্ছি, মাই গিগস, এখানে ক্রিয়েট নিউ গিগ। আচ্ছা, এখানে দিতে বলেছে কি গিগের টাইটেলটা আমি প্রথমে আমার থেকে কপি করে নিয়ে আসছি। এই টাইটেলটাই আমি দিব, যেহেতু আমি ডাটা এন্ট্রি রিলেটেড করছি আর কি। ওকে, পেস্ট করে দিলাম। কি বলছে, লুক গুডস। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু ওরা বলছে যে শর্ট টাইটেল হলেও ভালো হয়, আমরা একটু লংই দিব আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি এখান থেকে সিলেক্ট করে নেব ডাটা থেকে ডাটা এন্ট্রি চলে আসছে। ওকে, আচ্ছা, ডাটা এন্ট্রি আসার পরবর্তীতে কি এখান থেকে সিলেক্ট করতে হয় আমি আসলে ডাটা টাইপিং বা কি টাইপের দিতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, টাইপ থেকে এখানে আমি কি দিব, আমি এখানে একটা লিস্ট করে রেখেছি: কনভার্ট ডাটা, ইনসার্ট ডাটা, মাস ডাটা, ডাটা কালেকশন, ডাটা ক্লিনিং। ঠিক আছে, তো আমি কি দিচ্ছি, কনভার্ট ডাটা, ইনসার্ট ডাটা, মার্জ ডাটা, ডাটা কালেকশন, এবং আরেকটা দেওয়ার অপশন রয়েছে, সেটা হলো আমি এই ডাটা ক্লিনিংটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমি করব, এরপর টপিক্সে যাব। টপিক্সেও আমার লিস্টে দেওয়া আছে কি এক্সেল, গুগল শিট, ওয়ার্ড শিট, পিডিএফ এডিটর, এই টাইপের। হ্যাঁ, তো আমি এক্সেল, গুগল শিট, ওয়ার্ড, পিডিএফ এডিটর, এরপর কি দিই, পাওয়ার পয়েন্ট, গুগল ডক, হ্যাঁ, নোটপ্যাডও দিতে পারি। ঠিক আছে, টাইপ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডাটা ক্লিনিং, হ্যাঁ, এগুলো চলে যাবে, সমস্যা নেই। ওকে, এখান থেকে আরেকটা জিনিস দেবো হলো, আচ্ছা, এখানে ট্যাগ ইওর গিগ। আচ্ছা, এখানে বলছে যে আমরা 5টা ট্যাগ দিতে পারবো যেটাতে আমাদের গিগটাকে সার্চ করতে পারে। ঠিক আছে, তো প্রথম ট্যাগটা দিচ্ছি হলো ডাটা এন্ট্রি। প্রথমটা দিয়ে দিলাম, এরপরেরটা দেব হচ্ছে ডাটা কালেকশন। দিই ডাটা স্ক্র্যাপিং নাই। আচ্ছা, এইটা না দিয়ে দিই আমি, আর কি দেওয়া যায়, ইনসার্ট ডাটা। দিলাম। আচ্ছা, মোটামুটি 3টা দিলাম, বাকি আমরা আরও দিতে পারবো। আমরা আরও কি দিতে পারি, টাইপিং দিতে পারি, এরপরে আর একটা দিতে পারি হচ্ছে স্ক্র্যাপিং দিই। ডাটা কালেকশন, ডাটা কনভার্ট দিই।
কনভার্টিং, ওকে। 7 কন্টিনিউ ক্লিক করলাম। এর পরবর্তীতে এখান থেকে আমি প্রাইজিংটা দেব। বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। তো আমি এখান থেকে আমার দেওয়া আছে কি নাই। আচ্ছা, এখানে আমি যেটা করব, আচ্ছা এখানে প্রাইস, আচ্ছা ওকে। আমরা যেটা লিখবো এখানে যে টু আচ্ছা আমরা লিখলাম হচ্ছে টু আওয়ার প্যাকেজ। এখানে আবার কপি পেস্ট করে দিলাম, এটা হচ্ছে 8 আওয়ার দিলাম। এরপরে দিলাম হচ্ছে 16 ঘন্টা দিয়ে দিই, 8 গুণে 16। আচ্ছা, এনে আমরা লিখছি টু আওয়ার ডাটা এন্ট্রি প্যাকেজ, এক্সেল ইমেল লিডিং পিডিএফ টু এক্সেল অ্যাজ পার ইনস্ট্রাকশন। ঠিক আছে, আমরা সেম ভাবে তিনো জায়গায় একটু পোস্ট করে দিলাম। এখানে 2 এর জায়গায় দেব হচ্ছে 8, আর এখানে দেব হচ্ছে 16। আচ্ছা, ডেলিভারি টাইম প্রথমটা আমরা 1 ডে দেব, সেকেন্ড 2 ডেতে আমরা দিই, এবং থার্ডটা 3 দিন 4 দিন। ওকে, 4 দিন। এখন একটা হচ্ছে যদি, আচ্ছা কত ঘন্টা এটা কাজ হচ্ছে, এটা হচ্ছে 8 ঘন্টা, এটা হচ্ছে 16 ঘন্টা। ওকে, রিভিশন কোনো লিমিট নাই, আমরা আনলিমিটেড একটা রিভিশন দিয়ে দেবো, ভুল হতেই পারে। তারপর আমরা একটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমটা 2 ঘন্টার জন্য দিলাম হচ্ছে আমরা $20, আর এখানে হয় হচ্ছে $80, বাট আমরা এখানে দিই 60 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে $120। আচ্ছা, আমরা এখানে সব ফিল আপ করে রাখলাম। এরপর হচ্ছে অ্যাডিশনাল আর সমস্যা নেই, আমরা পার ঘন্টা $10 করে চার্জ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে বেসিকে, এটা যেহেতু 1 ডে সমস্যা নেই, আমরা এটা যদি একদিনে করতে চাই এটা হলো আরও $10 বা $20 এক্সট্রা নেব। ঠিক আছে, আর প্রিমিয়ামটা যদি 2 দিনে করে দিতে চাই, এখানে আরও $30 এক্সট্রা আমরা পেমেন্ট নেব। আচ্ছা, এরপরে আমরা 7 কন্টিনিউ করে দিলাম। এখানে একটা ডিসক্রিপশন দিতে বলেছে, আমি ডিসক্রিপশন অলরেডি লিখে রেখেছি। তো আমরা যে এখান থেকে শুরু করে এইটুকু আমরা দিয়ে দিলাম। মানে এখানে কি কি লেখা রয়েছে, যে আমরা কি কি টাইপের কাজ করব, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, স্ক্রেপিং বা আদার্স যেসব ফ্যাসিলিটি আমরা প্রোভাইড করব আমাদের কাস্টমারকে বা আমাদের যার কাছ থেকে যারা কাজ নেবে, সেই জিনিসটা এখানে লেখা আছে। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরবর্তীতে গিয়ে আমরা এখানে কিছু এফএকিউ কোশ্চেন অ্যাড করে দিব। কোশ্চেনও আমার অলরেডি ক্রিয়েট করা আছে। আই ক্যান ডু প্রজেক্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। অ্যাড করলাম।
আরেক কিছু অ্যাড করব। আরেকটা রয়েছে, এটাও আমরা নিয়ে নিই। কোশ্চেনটা এখানে না, এটা হবে এখানে। অ্যাড করে দিই, আমরা সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এখানে কি বলেছে, কিছু ওয়ার্ড বেশি হয়েছে। আচ্ছা, এইটুকু আমরা ফেলাই দিলাম। বাকি আমাদের সব ঠিক থাকছে। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলেছে যে আমরা কোনো কোশ্চেন আসলে একটা ম্যান্ডেটরি অ্যাড করার প্রয়োজন। কোশ্চেনটা আমরা ফ্রি টেক্সট দিলাম। আমরা কি টাইপের কোশ্চেন করতে পারি আমাদের ক্লায়েন্টকে, আমরা লিখতে পারি যে আমরা দিলাম যে হোয়াট কাইন্ড অফ ডাটা এন্ট্রি ডু ইউ নিড, এটা একটা সিম্পল লিখতে অ্যাড করে দিলাম। এরপর সেভ এন্ড কন্টিনিউ। এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা কিছু ছবি অ্যাড করব। তো আমরা ছবি অলরেডি একটা ক্রিয়েট করে রেখেছি ফিগমাতে। তো এই ফাইলটার সাইজ হবে হচ্ছে 1280 ওয়াইডে এবং হাইটে 769। ঠিক আছে, তো আমরা এটাকে আমার মতন করে একটা রেডি করেছি, আমি এটা হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দিব। আচ্ছা, ওকে। এক্সপোর্ট থেকে এক্সপোর্টে ক্লিক করে এখানে পিএনজি বা জেপিজিও আমরা নিতে পারি, দিয়ে এক্সপোর্ট ফ্রেম ক্লিক করলাম। আচ্ছা, এক্সপোর্ট করে নিলাম। এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, এখান থেকে আমি ছবিটা ক্লিক করে নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা আরও চাইলে এখানে বিভিন্ন ছবি, ভিডিও এবং ডকুমেন্ট এগুলো অ্যাড করতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ প্রতিনিয়ত করব। ঠিক আছে, এরপরে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। আমাদের গিগটা অফিসিয়ালি পাবলিশড হয়ে গিয়েছে। আমরা চাইলে আমরা এখন আমাদের গিগটা লিস্ট থেকে দেখতে পারবো। এই যে দেখেন, এখান থেকে আমরা চাইলে ভিউ যদি করি, যে প্রিভিউ ক্লিক করে চলে আসবে। দেখেন চলে আসছে আমাদের ডিটেলস আকারে সব কিছু আমরা এখানে দিয়েছি। প্যাকেজ অ্যাডিশনাল আর যদি কিছু নিতে চাই নিতে পারবে। আর ওকে, আমরা বাকি সব ইনফরমেশন দিয়ে একটা ক্রিয়েট করে ফেলেছি। তো আজ এই পর্যন্ত ছিল এই গিগটা। সকলকে ধন্যবাদ।